যর গিফারি রাদিয়াল্লাহু আনহু নবীজির সবচেয়ে দুনিয়া বিমুখ সাহাবী, যার কাছে মনে হতো এক কানা করিও পরের দিনের জন্য রাখার দরকার নেই। আমরা কিন্তু সংসার, পরিবার, সন্তানের জন্য দিন দিন অনেকগুলো টাকা আয় করি কিনা? করি, করতেই পারি। হালাল পথে উপার্জন করাটা কোনো দোষ না। কিন্তু আপনি দেখেন তো, আপনার বাড়ির পাশে যে গাছের উপরে একটা পাখির বাসা, ওই পাখি সকালবেলা আল্লাহর জমিনে বের হয়ে যায়। সে জানে না তার জন্য কি খাবার আছে, সে তো জানে না। কিন্তু সন্ধ্যাবেলা সে পেট ভরপুর করে আল্লাহর রিজিক গ্রহণ করে সে নিজ বাসস্থানে ফিরে আসে। ঠিক কিনা বলুন? অনাহারে অর্ধাহারে পাখি মরে না। এই রিজিক ব্যবস্থা করেছেন কে? এতটা তাকওয়াবান আমরা হতে পারি নাই, সম্ভব না। যে কালকে কি হবে এটা আমাদের জোগাড় করার দরকার নাই। এতটা বড় তাকওয়াবান যদিও আমরা না, কিন্তু এরকম তাকওয়াবান নবীজির সাহাবাদের মধ্যে অনেকে ছিলেন। সবচেয়ে বড় তাকওয়াবান এরকম ছিলেন একজন দুনিয়া বিরাগ, দুনিয়া বিমুখ একেবারে। তিনি হচ্ছেন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। এতটাই তিনি বিমুখ ছিলেন যে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের সময় ওনার বক্তব্য হলো, না কালকে কি খাবে কি থাকবে এগুলো জমা রাখার কোনো দরকার নেই। এখন কি দরকার? এতটুকু যথেষ্ট। কালকের ব্যবস্থা কে করবেন? আল্লাহ করবেন। এখন এগুলো তো কঠিন ব্যাপার সবার জন্য, বা রাষ্ট্রীয়ভাবে চিন্তা করলে এটা সম্ভব না। এই জন্য ওনার নিয়ত ঠিক আছে, ওনার তাকওয়া অনেক উপরে, কিন্তু এটা সবার জন্য চলে না। এই জন্য ওসমান রাদিয়াল্লাহু আনহু ভাবলেন যে না, আপনি আসলে আমাদের এই এলাকা থাকা কঠিন হবে। তো বাস্তবে বাধ্য হয়ে ওনাকে, এটাকে নির্বাসন বলা হয়, অর্থাৎ ওনাকে শাসন মানে ওনাকে নির্বাসন দিলেন। আপনি আপনার মতো করে নিজেকে গুছিয়ে নেন। আপনার স্ত্রী আছে, আপনার একজন দাসী আছে, তাকে নিয়ে আপনি মদিনার উপকণ্ঠে চলে যান, একটা গভীর অরণ্যে, গভীর একটি গ্রামে যেখানে কোনো লোক কিছু নেই, আপনি নিজের মতো থাকতে পারবেন, আপনি ওই জায়গায় থাকেন। সুবহানাল্লাহ। আমার নবীজি একদিন বৈঠকের ভেতরে বললেন, ওরে আমার সাহাবারে, এই বৈঠকের ভিতরে যারা রয়েছে, ওরে সবার শেষে যিনি ইন্তেকাল করবে সে বড় একা একা ইন্তেকাল করবে, নিঃস্ব অবস্থায় ইন্তেকাল করবে। তবে তার জানাজা প্রদানের জন্য, তার জানাজা নামাজ আদায়ের জন্য আমার কিছু সম্মানিত সাহাবা, একটা কাফেলা, একটা দল সেখানে হাজির হয়ে তার কাফন দাফন জানাজা সম্পন্ন করবে। সুবহানাল্লাহ। আবু যর গিফারি ওই মজলিসের মধ্যে ছিলেন, আরো কিছু সাহাবা ওই মজলিসের মধ্যে ছিলেন, এবং প্রায় সকলে ইন্তেকাল করেছেন। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু গভীর অরণ্যে, একেবারে লোক নেই, এমন একটা জনপদে তিনি থাকেন যেখানে মানুষ তেমন যাতায়াত করে না। ওনার মাত্র বিবি আছেন, আর কিছুই নাই, কেউ নাই, একা একা, অসুস্থ শরীর, একেবারে ওনার জীবন প্রায় ওষ্ঠাগত। ওনার অন্তিম সময় চলে এসেছে। এমন সময় কার সহযোগিতা করবেন? কে সহযোগিতা করবেন? ওনার বিবি একেবারে বেহুশের মতো অবস্থা, এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলেন। আর এই মুহূর্তে কার সাপোর্ট পাবো, কার সাহায্য পাবো, বড় চিন্তিত হয়ে গেলেন। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু দুনিয়া বিমুখ, তিনি বললেন, ওরে বিবি রে, ও বিবি রে, চিন্তা করো না, চিন্তা করো না। আমি যদি ইন্তেকাল হয়ে যায়, আমার কাফন দাফনের ব্যবস্থা করার জন্য আল্লাহর বিশেষ কিছু প্রিয় বান্দারা এখানে অবশ্যই হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিভাবে? আপনি জানলেন কিভাবে? আরে বিবি শোনো, আমি এক মজলিসের মধ্যে বসা ছিলাম, আমার নবীজি এই মর্মে আমাকে ঘোষণা করেছে, জানিয়ে দিয়েছে, এখানে একজন এমন আছেন যিনি সবার পরে ইন্তেকাল করবেন। ইন্তেকাল করার পরে উনি বড় একাকিত্ব অবস্থায় ইন্তেকাল করবেন,
কিন্তু ওনার দাফন কাফনের ব্যবস্থা করার জন্য একদল সাহাবী সেখানে উপস্থিত হয়ে যাবেন। ও আমার বিবি রে, আমার নবীর পাক জবান মুবারকের কথা কোনোদিন ভুল হতে পারে না, কোনোদিন মিথ্যা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি চিন্তা করে দেখেছি ওই মজলিসের ভিতরে যারা উপস্থিত ছিলেন সবাই ইন্তেকাল করেছেন, আমি মাত্র বাকি রয়েছি। বিবি রে, তুমি চিন্তা করো না, আমি আছি, সুতরাং আমার ইন্তেকাল হয়ে গেলে কেউ না কেউ আসবে। ঘটনাক্রমে বেশি সময় নিল না, উনি ইন্তেকাল করলেন। ওনার বিবি একবার এদিক যায় ওদিক যায়, পায়চারি করে, ছোটাছুটি করে, কোথায় থেকে কাকে খুঁজে পাবে। পাহাড়ের বিভিন্ন পথে পথে যায়, দেখে কোনো কাফেলা আসে কিনা। এরপরে কিছুক্ষণ পরে দেখা যায় যেই রাস্তা দিয়ে একদল কাফেলা আসতেছে, তারা এই রাস্তা দিয়ে আসার কথা না, এই রাস্তাটা চলাচলের জন্য তেমন ব্যবহার হয় না। ওনারা আসার পরে দেখে মরুভূমির এক পাশে একজন মানুষ জিন্দা লাশ শুয়ে আছে। উনি কে, ওনার পরিচয় কি? ওনার বিবি বললেন উনি হলেন নবীজির সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। জোরে বলেন না সুবহানাল্লাহ। অনেক জলিল কদর সাহাবী তিনি। এই কথা শুনে তারা বলেন কি উনি আবু যর নবীজির সাহাবী, উনি ইন্তেকাল করেছেন। এখানে দলক নেতা হচ্ছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, 4 খলিফার পরে সবচেয়ে বড় ফকিহ, সবচেয়ে বড় মুফতি যিনি। সুবহানাল্লাহ বলেন। সবাই মিলে এসে ওনাদের দাফন কার্যগুলো সম্পূর্ণ করার আগে জানাজা হলো। জানাজাতে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি ইমামতি করে ওনাকে সসম্মানে দাফন করে দিলেন। সেই মরুভূমির গভীর অরণ্যে আল্লাহ সেখানেই তাকে নির্ধারিত করে রেখেছেন, তার ইন্তেকাল সেখানেই রেখেছেন। আল্লাহ জানে, আর আল্লাহ আমার নবীজিকে জানিয়ে দিয়েছেন। সেজন্য আমার নবীজি গায়েবের খবরটা আগে থেকে বলে দিয়েছেন, ইশারা করে বলে দিয়েছেন সবার পরে যে ইন্তেকাল করবে সে এই অবস্থায় ইন্তেকাল করবে। সুবহানাল্লাহ বলেন না।